প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে মাই টিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মাই টিভির নিয়মিত আয়োজন গ্রাম বাংলা টিউবস লিমিটেড নিবেদিত আমার গান অনুষ্ঠানে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। পুরোটা আয়োজন জুড়ে থাকবো। আর আমি জানি আপনারা আছেন আমাদের সাথে। স্ক্রলে আমাদের ফোন নাম্বার যাচ্ছে, আমাদের সাথে ফোনের মাধ্যমে কানেক্টেড হতে পারেন। আমার গান অনুষ্ঠানে আপনাদের পছন্দের গানের জন্য রিকোয়েস্ট করতে পারেন। তবে কথা হলো কার কাছে রিকোয়েস্ট করবেন, অর্থাৎ কাকে নিয়ে আমাদের আজকের আমার গান সাজিয়েছি। এমন এক শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন, অর্থাৎ বৃদ্ধ বয়সেও পৌঁছাবেন, তবুও তারুণ্যের স্বাদ পাবেন। তাকে কেউ বৃদ্ধ ডাকতে পারবে না, কারণ তার নাম কিশোর। থ্যাংক ইউ, খুব সুন্দর একটা ইন্ট্রো ছিল। ওয়েলকাম টু আমার গান। হ্যাঁ, এটা আমি আসলে জানি না অতদিন বাজবো কিনা। আমার কাছে মনে হয় যখন বুড়ো হয়ে যাব তখন কেউ যখন ডাকবে কিশোরের দিকে শুনে আসো, তখন আই সিং এটা ফানি শোনাবে কিনা জানি না আর কি। সারা জীবন তারুণ্যের স্বাদ পাবেন, এর থেকে ভালো আর কি হতে পারে। দ্যাটস ট্রু। আজকে আপনার পছন্দের কিছু গান শুনবো, সেই সাথে শুনবো দর্শকদের পছন্দের গান। আর আশা করছি গানে গানে সুরে সুরে দর্শকদের সময়টা আমরা সুন্দর করে দিতে পারবো। আমাদের সেই চেষ্টা থাকবে। আর গানের গল্প তো থাকবেই। সঙ্গীত শিল্পী হিসেবে গানের একটা জার্নি আছে, আর এখন নতুন আরো একটি পরিচয় আছে, কম্পোজিশনের কাজও করছেন। সব মিলিয়ে গানের যাত্রা শুনবো। তবে একটা গান দিয়ে শুরু করতে চাই আয়োজনটা। প্রথম যে গানটি করছি, গানটির নাম হচ্ছে সবটা জুড়ে তুমি। আচ্ছা, লিরিকটা আমার ভীষণ প্রিয়। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোরও সবটা জুড়ে তুমি। ওকে। তো লিরিকটা লিখেছেন আমার খুবই কাছের একজন শ্রদ্ধার বড় ভাই আসিফ ইকবাল ভাই। আসিফ ভাইয়ের লেখা গানটি এই টিউন কম্পোজিশন করেছি আমি, এবং এই গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিল সাজিদ সরকার। আচ্ছা, তো আমরা করছি, এটার একটা বিউটিফুল ভিডিও আছে গানচিলের ব্যানারে। তো যারা এখনও শোনেননি বা দেখেননি, দেখেও শুনে নিতে পারেন। এখন লাইভ করছি, শুনবো। দূরত্বকে হার মানাতে পারছি না, তবু কাছে যাবার ইচ্ছেতে ছাড়ছি না। ও দূরত্বকে হার মানাতে পারছি না, তবু কাছে যাবার ইচ্ছেতে ছাড়ছি না। যেদিক তাকাই তোমাকেই যে দেখি, চোখ বুঝলেই তোমার ছবি শেখি। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোরও সবটা জুড়ে তুমি। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোরও সবটা জুড়ে তুমি।
সমান। আমার ভাল লাগে না এমন থাকা, একটু বুঝে নাও কল্পনাতেই না হয় আমার একটু ছুঁয়ে দাও। সেদিক তাকাই তোমাকেই যে দেখি, চোখ বুঝলেই তোমার ছবি শেখি। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি। আমি কি যে করি কাকে বলি, চলছে মনে তুফান। তুমি শুধু বুকে বাজো, কি যে ভীষণ টান। লুকিয়ে হলে ছুটে যাব, কাছে ডেকে নিও। সত্যি করে তখন না হয় একটু ছুঁয়ে যেও। যেদিক তাকাই তোমাকেই যে দেখি, চোখ বুঝলেই তোমার ছবি শেখি। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি। দূরত্বকে হার মানাতে পারছি না, তবু কাছে যাবার ইচ্ছেতে হাল ছাড়ছি না। থ্যাংক ইউ এই চমৎকার Welcome. গানটি দিয়ে আমার গান শুরু করবার জন্য। আমার কাছে এই গানটি শুনে মনে হচ্ছিল যে কিছু গান থাকে একদম নিজের জন্য, একান্তে নিজে নিজে শুনবো আর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি। এই গানটা মনে হচ্ছিল যে একদম সেই কোয়ালিটির একটা গান। থ্যাঙ্কস এ লট। আসলে এটা গানটার ক্রেডিট যায় আসিফ ইকবাল ভাইয়ের কাছে। এত সুন্দর একটা লিরিক, তো চেষ্টা করেছি আমি আর সাজিদ মিলে যে একটা সুন্দর কিছু যেন করা যায়। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু থ্যাঙ্ক সাজিদ সরকার, মিউজিক অ্যারেঞ্জমেন্ট ওয়াজ বিউটিফুল। তো সব কিছু মিলিয়ে আর কি। আর সুরের তো ক্রেডিট দিতেই হবে। জানি না সুরটা কেমন হয়েছে, যারা শুনেছেন সবাই প্রশংসাই করেছেন। একেবারে। আচ্ছা, শুরুতেই আমি একটু কম্পোজার কিশোরের গল্প শুনতে চাই, কারণ সঙ্গীত শিল্পী কিশোরের জার্নিটা দেশবাসী দেখেছে, সবাই জানে। তো কম্পোজিশনের শুরুটা কিভাবে, এবং সিনিয়র আর্টিস্টরা যখন এই যে ডিরেকশনে কাজ করে সেই অনুভূতিটা কিরকম? তো আসলে ওভাবে কোন প্ল্যান করে কখনো করা হয়নি। তো আমার ফার্স্ট কম্পোজিশন করা গানটা ছিল, গানটার নাম ছিল যাচ্ছ দূরে যাও তুমি। তো ওটা যখন করি, গানটা রিলিজ হওয়ার পরে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি গানটার মাধ্যমে। তো তখন মনে হলো যে হয়তো এটাও টুকটাক করতে পারবো, চেষ্টা করলে হয়তো হবে। তো তখন থেকে কাজ করছি। এরপরে অনেকের সাথেই কাজ করার সৌভাগ্য হয়েছে। আই এম ভেরি লাকি। বাংলাদেশের টপ লেভেলে যারা আর্টিস্ট আছেন, সৈয়দ আব্দুল হাদি স্যার থেকে শুরু করে আমাদের তরুণ প্রজন্মে যারা আছেন, সবার সাথেই কাজ করার একটা সৌভাগ্য হয়েছে। সো এটা আসলে ডিফিকাল্ট টু এক্সপ্লেইন যে জার্নিটা, কারণ এক একজন আর্টিস্টের সাথে কাজ করার ফিলিংস বা ওই সময়টা অন্য এক এক রকম হয়। তাদের মতো করে ভাবতে হয়, তাদের একটা গানের যে স্টাইলে তারা গান করেন। একজন কম্পোজার যখন হিসাবে যখন কাজ করি, আমার চেষ্টাটা থাকে তার কমফোর্ট জোনের মধ্যে গানটা করার। তো অনেক বিষয় থাকে, ফিল্মের ক্ষেত্রেও অনেক অন্যরকম একটা ব্যাপার থাকে। তো সব কিছু মিলিয়ে আই এনজয় দ্য জার্নি অ্যাকচুয়ালি।
বাহ। আচ্ছা আমরা গানে যাই, সেই সাথে একটা আবদার রেখে দিলাম যে যাচ্ছ দূরে যাও তুমি বাধা দিব না, যে গানটির কথা এসেছে সেটা কিন্তু আজকে শোনাতে হবে। ওটা গাইবো অবশ্যই। আচ্ছা এখন কোনটা শুনবো? এই গানটার নাম হচ্ছে আহা, ব্ল্যাঙ্ক হয়ে যায় আমরা বলি অনেকে। গানটা লিখেছে আমার বন্ধু আরাফাত সেতু, আর গানটা টিউন কম্পোজিশন ছিল আমার। এটা আমার থার্ড সোলো অ্যালবামের গান ছিল, তুই ছাড়া অ্যালবামের গান ছিল। তো করছি গানটা, লিরিক্যালি খুব মজার একটা গান। যদি কখনো ভুলে তোমার এলো চুলে ছুঁয়ে যায় মাতাল হাওয়া, পাশে থেকে যতটুকু দেখে যাওয়া সুখ, অপলক চোখে তার ততটাই অবুঝ। পাশে থেকে যতটুকু দেখে যাওয়া সুখ, অপলক চোখে তার ততটাই অবুঝ। মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায় জাস্ট দেখলে তোমায়। মনটা শূন্য হয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে যায়, বুক কাঁপে দুরু দুরু হয় শুধু দেখলে তোমায়। জাদু তোমার ইশারাতে, কি মায়া তোমার হাসিতে, একটু করে ছুঁয়ে দিলে স্বর্গ নামে পৃথিবীতে। মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায় জাস্ট দেখলে তোমায়। মনটা শূন্য হয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে যায়, বুক কাঁপে দূর দূর হয় শুধু দেখলে তোমায়। একটু তুমি কাছে এলে চাঁদটা ভাসে জোছনা জলে, বৃষ্টির ছাটে ভেজা ঠোঁটে ফুলগুলো ফুল হয়ে ফোটে। মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায় জাস্ট দেখলে তোমায়। মনটা শূন্য হয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে যায়, বুক কাঁপে দূর দূর হয় শুধু দেখলে তোমায়। যদি কখনো ভুলে তোমার এলো চুলে ছুঁয়ে যায় মাতাল হাওয়া, পাশে থেকে যতটুকু দেখে যাওয়া সুখ, অপলক চোখ তার ততটাই অবুঝ। মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায় জাস্ট দেখলে তোমায়। মনটা শূন্য হয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে যায়,
বুক কাঁপে দুরু দুরু হায় শুধু দেখলে তোমায়। থ্যাংক ইউ সো মাচ, খুব মজার একটি গান, Most welcome. সবাই খুব পছন্দ করে। আচ্ছা কিশোর ভাইয়া, সব সঙ্গীত শিল্পীর জন্য স্টেজ একটা ভীষণ প্রেশাস জায়গা আমি বলবো, এবং আপনি নিয়মিত স্টেজ পারফরমেন্স করেন। নিজের মনে রাখার মতো সব থেকে মনে দাগ কাটা কনসার্ট কোনটা ছিল পুরো ক্যারিয়ারে? আমরা আমাদের শুরুটাই, কনসার্টের শুরুটা হয়েছিল অ্যাকচুয়ালি দেশের চেয়ে বেশি ছিল দেশের বাইরে। তো প্রথম যখন আমরা নিউ ইয়র্কে শো করতে যাই, তো আমরা শো করেছিলাম ম্যানহাটন সেন্টারে, যেটা খুব প্রেস্টিজিয়াস একটি ভেন্যু। ঠিক তার দুদিন আগে সেখানে ব্রিটনি স্পিয়ার্স শো করে গিয়েছিলেন। আমরা পুরো টিম যখন ক্লোজ আপ মনে গিয়েছিলাম, সো ওই ভেন্যুতে যখন ঢুকি তখনই মনে হচ্ছিল যে আসলে কি 2 দিন আগে ব্রিটনি স্পিয়ার্স শো করেছে। সো ওইটা একটা মেমোরেবল মোমেন্ট ছিল আমাদের লাইফে। আমাদের বলেছি, কারণ আমাদের সাথে যারা ছিল তাদের লাইফেও ছিল। আর আসলে স্টেজ শো আলাদাভাবে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ প্রতিদিন কোনো না কোনো কিছু স্টেজ শোতে আমরা ফেস করি অ্যাকচুয়ালি। কখনো মনিটর ঠিক নাই, কখনো পিছনে মারামারি, অনেক কিছুই হয় আসলে। কারণ এরকম অনেক ঘটনা আছে। আর কখনো কখনো একটার পর 2 নম্বর শো, মানে দিনে যদি 2টো শো থাকে, যে আমাদের বাবু ভাই সানগ্লাস ভেঙে ফেললো, যে কারণ পার্টি বলতেছে আরও কিছুক্ষণ গাইতে হবে। তো এরকম অনেক ঘটনা আমাদের লাইফে আছে। তো এটা বলা শুরু করলে আজকে রাত শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা গানে যাই, এখন কোন গানটা শুনবো? এই গানটার নাম হচ্ছে অসহায় আমি অসহায় তোমাকে ছাড়া আর কি উপায়। এই গানটা আমার আরেকজন ভীষণ প্রিয় মানুষ হাসানুজ্জামান মাসুম ভাই, উনি লিখেছেন, এবং আমার টিউন মিউজিক করা ছিল। এটার ইউটিউবে যে ভার্সনটা আছে আর আমাদের ভার্সনটা দুরকম। আমরা একটু স্টেজ ভার্সন স্টাইলে করেছি গানটা। তোমার ছবি ভুলে যাই তুমি এই জীবনে, এই যে তুমি চলে গেলে ভালোবাসা ছুড়ে ফেলে করে আমাকে এতটা অসহায়। অসহায় আমি অসহায় তোমাকে ছাড়া যে নেই উপায়, অসহায় আমি অসহায় তোমাকে ছাড়া কি বাঁচা যায়। এক স্বপ্নে সারাক্ষণ এই আমি ডুবি ভাসি, হৃদয়ে রক্ত ক্ষরণ তবু মুখে হাসি। দিশেহারা মন মানে না বারণ তোমাকে খুঁজে সে বেড়ায়, ও
কিছু নেই, আমি অসহায়, আমি অসহায়, তোমাকে ছাড়া যে নেই উপায়। অসহায়, আমি অসহায়, তোমাকে ছাড়া কি বাঁচা যায়। অসহায়, আমি অসহায়, তোমাকে ছাড়া যে নেই উপায়। অসহায়, আমি অসহায়, তোমাকে ছাড়া কি বাঁচা যায়। থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে একটা কনসার্টের আমেজে চলে গেলাম। তো এখন কিশোর ভাই আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে? আমি একটা ফোক গান গাই, আচ্ছা, মানে এটা র ফোক না, র ফোক আমি আমার আমার মনে হয় আমি খুব একটা ভালো গাই না, তো এটা একটু মডার্ন টাইপের ফোক। আচ্ছা, এই ফোক গানটা লিখেছেন আমার অসম্ভব অসম্ভব প্রিয় একজন মানুষ, শ্রদ্ধার মানুষ, লিটন অধিকারী রিন্টু। আর গানটি সুর করেছেন আরেকজন শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ, আমার মেন্টর কুমার বিশ্বজিৎ স্যার। এবং এই গানটিতে প্রথমবারের মতো তিনি মিউজিক ভিডিওতে অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স এসেছিলেন, আমার মিউজিশিয়ানরা ছিল মিউজিক ভিডিওটিতে। সো এটা আমার জন্য অনেকটা বড় বিষয় ছিল এবং গানটা শুনলে ভালো লাগবে। হ্যাঁ শুনবো আমরা। যাই। কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, হৃদয় আমার নেচেছিল নকল প্রেমের ছন্দে ছন্দে ছন্দে। হৃদয় আমার নেচেছিল নকল প্রেমের ছন্দে ছন্দে ছন্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। হৃদয় এখন নিদ্রা যায় না, শয্যায় ওঠে জ্বালা, বুকের ব্যথা কয় না মুখে, লজ্জায় দিছে তালা। আরে হৃদয় এখন নিদ্রা যায় না, শয্যায় ওঠে জ্বালা, বুকের ব্যথা কয় না মুখে, লজ্জায় দিছে তালা। সুযোগ পাইলে অতীত স্মৃতি, সুযোগ পাইলে অতীত স্মৃতি ধইরা তারে বান্ধে বান্ধে বান্ধে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। কান্দে রে ভাই কান্দে,
কান্দে রে ভাই কান্দে। হৃদয় আমার খায় না দেয় না কিছুতে নাই রুচি, স্বপ্নগুলো কেটে কুটে করে খুশি খুশি। আরে হৃদয় আমার খায় না দেয় না কিছুতে নাই রুচি, স্বপ্নগুলো কেটে কুটে করে খুশি খুশি। হৃদয় কারো হাত ধরিয়া, হৃদয় কারো হাত ধরিয়া চায় না যেতে চান্দে চান্দে চান্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। হৃদয় আমার নেচেছিল নকল প্রেমের ছন্দে ছন্দে ছন্দে। হৃদয় আমার নেচেছিল নকল প্রেমের ছন্দে ছন্দে ছন্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। থ্যাংক ইউ সো মাচ কিশোর ভাই। আমরা সবাই জানি যে শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ আপনার ইন্সপিরেশন বলি বা আইডল বলি এবং সরাসরি আপনার মেন্টর। আপনি যেমন তাকে শ্রদ্ধা করেন একইভাবে তিনি ভীষণ স্নেহ করেন আপনাকে। সেই জায়গা থেকে আমার দুটো প্রশ্ন আছে। দুটো প্রশ্ন হচ্ছে, শ্রদ্ধেয় কুমার বিশ্বজিতের এমন একটা দিক যেটা আমরা জানি না, যেহেতু আপনি তাকে খুব কাছ থেকে দেখেছেন, এবং তার সাথে আপনার সব থেকে সুন্দর অভিজ্ঞতা বা সব থেকে সুন্দর স্মৃতি। আসলে তার সাথে আমার তার এমন একটা দিক যেটা আপনারা জানেন না। হ্যাঁ, তোমরা জানো এটা, এটা আসলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সবাই জানে উনি ভীষণ খুঁতখুঁতে মানুষ। আচ্ছা, এবং ভীষণ, এটাকে আমরা কি বলে, পারফেকশনিস্ট। ওকে। তো এমনও আছে যে আমি ওনার লাস্ট যে সোলো অ্যালবামটা রিলিজ হয়েছিল প্রিয় অনুভব, ওটার পুরো মিউজিক অ্যারেঞ্জমেন্টটা আমার করা ছিল, দুটো গান শুরুও করা ছিল। তেমন হয়েছে রাত 3টার সময় উনি ফোন করে বলছেন কিশোর বেস গিটারের গ্রুপটা কিন্তু হয় নাই, আমার ঘুম আসতেছে না। সো এটা আসলে একজন আর্টিস্টের বিউটি, এইটা যে উনি এতটুকু ডেডিকেটেড মিউজিকের প্রতি। আর এটা কি বললা? আরেকটা বললাম যে তার সাথে নিজের সব থেকে সুন্দর স্মৃতি বা অভিজ্ঞতা। আসলে স্যারের সাথে অনেক অভিজ্ঞতা আছে। সুন্দর অভিজ্ঞতা, এটা তো কঠিন প্রশ্ন। আচ্ছা, তিক্ত অভিজ্ঞতাও হতে পারে, মজার অভিজ্ঞতাও হতে পারে, যে কোনো অভিজ্ঞতা যেটা মনে রাখার মতো। যেমন স্যার আসলে আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন। সো মাঝে মধ্যে উনি বকা টকা দেন, এটা সত্যি কথা। আর আসলে ওনার যেটা হয়, ওনার কোনো কাজ যদি টাইমলি না হয় তাহলে উনি এটা আসলে তখন হয়তো বকা দেন। সেই বকা আমি অনেক খেয়েছি। উনি অ্যাড করতে চান। বললাম যে সুন্দর অভিজ্ঞতা হচ্ছে যে তোকে যখন স্যার ফোন করে অনেক ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে ওই সময় হয়তো আমরা কোনো আড্ডা মারছি, আমাদের জন্য এটা খুব তিক্ত অভিজ্ঞতা হয়ে যায়। না, বিষয়টা হচ্ছে স্যারের সাথে যখন আমার কথা হয়, তো উনি এই মুহূর্তে একটু দেশের বাইরে আছেন। তো ওনার, আমাদের এখানে রাত, ওনার সকাল। তো উনি যখন কথা বলেন আমাদের এখানে রাত হয়। তো আমরা কথা শুরু করলে ওটা মিনিমাম 1 ঘন্টা। তো তখন আমরা হয়তো কোনো প্র্যাকটিসে আছি বা কিছুতে আছি, তখন ওরা বলে কবে ফোনটা রাখবে। আমি বলি যে এটা বিদেশি ফোন, এটা রাখা যাবে না। তো এরকম অনেক ধরনের মজার ঘটনা আছে জীবনে। বা গানের আরো গল্প শুনবো, এই পর্যায়ে একটা গান শুনে নিতে চাই। এমন একটা গান যে গানটা আসলে আমার মিউজিক্যাল ক্যারিয়ারে একটা অন্য মাত্রা এনে দিয়েছে অ্যাকচুয়ালি। সিনেমার জন্য একটা গান করেছিলাম প্রহেলিকা মুভিতে। আচ্ছা, গানটার নাম হচ্ছে হৃদয় দিয়ে ভালোবাসে যারা। গানটি লিখেছেন আবারও আসিফ ইকবাল ভাই, সুর কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট সবই আমার ছিল। গানে গেয়েছি আমি এবং স্বরলিপি। এবং গানটা আসলে ক্রিটিক লেভেলে রিলিজ হওয়ার পর থেকে ভীষণ সমাদৃত। বাট আমি একটু ভয় পাই, একটু কঠিন গান, লাইভ করাটা ডিফিকাল্ট, কিন্তু চেষ্টা করছি। আপনি জানেন এই গানটা অনেকেই মানে মেনে নিতে পারে না যে এটা বাংলাদেশে তৈরি গান। সবাই বলে, মানে অনেকেই বলে যে এটা পার্শ্ববর্তী দেশে করা। শুনেছেন এরকম? আমি অনেক জায়গায় শুনেছি। 2-1 জায়গায় যে শুনিনি তা নয়, বাট হয়তো ডিরেক্টলি যারা আমাকে চেনে তারা হয়তো ওভাবে বলেনি। বাট আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি গানের জন্য। শুন, চেষ্টা করি। হৃদয় দিয়ে ভালোবাসে যারা নিঃসন্দেহে শিল্পী কিশোরের ক্যারিয়ারে এক অনন্য মাত্রা যোগ করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আজকে আমাদের ওইরকম একটা ইন্টেনশন ছিল না এই গানটা গাইবার, কিন্তু একজন স্পেশাল মানুষ রিকোয়েস্ট করেছেন আমাদের মাই টিভির, তাকে ধন্যবাদ। তিনি এত ভালো
লিসেনার, তার জন্য তাকে সাধুবাদ জানাই। একেবারে। তো স্পেশাল রিকোয়েস্টের গানটা আমরা শুনে নিলাম। চমৎকার গানে গানে সময়টা কখন যেন ফুরুত করে পাখির মতো উড়ে গেল, আমি টেরই পাইনি। এত ভালো লাগছিল সময়টা। তো যেহেতু একদম শেষের দিকে আছি এবং আজকের আয়োজনের শেষ গানটি শুনবো, তার আগে আমরা সবাই চাই যে কিশোর ভাইয়া তার টিমের সাথে পরিচয় করিয়ে দিক। আমি বলবো নামগুলো একবার করে বলতে, কারণ তাদেরকে সবাই চেনে। অফকোর্স, থ্যাংক ইউ। আগে মাই টিভিকে ধন্যবাদ আমাদের সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই লাইভটা অনেকদিন ধরে করার কথা ছিল, বিভিন্ন কারণে কেন জানি ব্যাটে বলে মিলছিল না, হচ্ছিল না। সো আই এম ভেরি মাচ হ্যাপি যে আজকে আমরা আসতে পেরেছি। আমাদের সাথে পাকিস্তানসে আছে উজ্জ্বলদা, সিনিয়র মানুষ, যদিও চশমা পরে রাতের বেলায়। আর এদিকে বেস গিটারে আছেন, উনি আরও বেশি সিনিয়র, মানে উজ্জ্বলদার ডাবল বয়স হবে মিনিমাম। ওনার নাম হচ্ছে আজমির বাবু ভাই। ড্রামসে আছেন ডানো ভাই, বিউটিফুল ড্রামার। গিটারে আবার সেই চশমা পরিহিত মানুষটা, আজকে বোলিং করছে মনে, বিকেলে ক্রিকেট খেলতে গেছিল, হাতে ব্যান্ড পরে আসছে, রাসেল মামা, রাসেল ভাই বিউটিফুল গিটারিস্ট। আর রকি ইদানিং একা একা কোথাও যায় না, আমাদের সাথে আমাদের ছাড়া সে কোথাও যায় না, এত ভালো একটা ছেলে। তো কিবোর্ডে আছে রকি। আর আজকে যিনি সাউন্ড করছেন আমার খুব প্রিয় একজন মানুষ, যখনই আইটিভিতে আসি তাকে পাই। তার সাথে আমার দিনের যখন লাইভ হবে তার দুদিন আগে থেকে কথা শুরু হয় যে খোকন ভাই এখানে কি করবো, ওখানে কি করবো, কোনটা নিব, কোন লাইন নিব। সো থ্যাঙ্কস টু খোকন ভাই। আর সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য, এবং অফকোর্স অতুল ভাই যিনি এই অনুষ্ঠানের প্রোডিউসার, এবং যারা স্পন্সর করছেন তাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আর যে ধন্যবাদের কথা বলছিলাম, যে গানগুলোকে প্রাণ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি একটু কথায় কথায় বিদায় নিয়ে নিই, তারপর সুরে সুরে আজকে বিদায়টা নেব। প্রিয় দর্শক, এই ছিল গ্রাম বাংলা টিউবস লিমিটেড নিবেদিত আমার গানের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি রুহানি সালসাবির লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। শুভরাত্রি। চলুন গানে গানে বিদায় নেই। এই গানটাও একটু স্যাটায়ার টাইপের লিরিক, এটাও ফোক, আর লিখেছেন সুর করেছেন প্লাবন কোরেশি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার। এটি এসছে ধ্রুব মিউজিক স্টেশনের একটি বিউটিফুল একটা ভিডিও আছে এটার ইউটিউব চ্যানেলে, যারা শোনেননি বা দেখেননি দেখতে পারেন। এই গানের মধ্যে আমি অনেক ধরনের অভিনয় করার চেষ্টা করছি, যদিও হয় নাই। সিএনজি ড্রাইভার, তারপর কি জানি বাসের হেল্পার, চুল কাট নাপিত, অনেক কিছু করেছি। এটা একজন মিথ্যেবাদীকে জাতির সামনে তুলে ধরার জন্য। গানটার নাম হচ্ছে মিথ্যেবাদী রে। চলেন শুনি। তোমার প্রেমে নাই রে তাল, তুমি বড় বেসামাল। 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 তুমি ভালোবাসার নামে হৃদয় ভালোবাসা, তুমি ভালোবাসার নামে হৃদয় করো বিকিনি রে। আমি তোমায় ভালো করেছি মিথ্যেবাদী রে, আমি তোমায় ভালো করেছি, আমি তোমায় ভালো করেছি মিথ্যেবাদী রে, আমি তোমায় ভালো করেছি। এক ডালেতে বাসা তোমার, অন্য ডালে থাকো, যায় না বোঝা কারে ভুলো কারে মনে রাখো। বাইরে এক ডালেতে বাসা তোমার, অন্য ডালে থাকো, যায় না বোঝা কারে ভুলো কারে মনে রাখো। তুমি তার বুকেতে আঘাত করো, তার বুকেতে, তুমি তার বুকেতে আঘাত করো, তার নিকটে ঋণী রে। আমি তোমায় ভালো করেছি
মিথ্যেবাদী রে আমি তোমায় ভালো করে চিনি আমি তোমায় ভালো করে চিনি মিথ্যেবাদী রে আমি তোমায় ভালো করে চিনি ধরি ছাড়ি স্বভাব তোমার ছলছা তুরি পুঁজি তোমার মাঝে থেকে আমি তুমি কি তা খুঁজি আরে ধরি ছাড়ি স্বভাব তোমার ছলছা তুরি পুঁজি তোমার মাঝে থেকে আমি তুমি কি তা খুঁজি তুমি ভাবের নামে তামসা করো ভাবের নামে তুমি ভাবের নামে তামসা করো কেন চিনি রে আমি তোমায় ভালো করেছি মিথ্যেবাদী রে আমি তোমায় ভালো করেছি আমি তোমায় ভালো করেছি মিথ্যেবাদী রে আমি তোমায় ভালো করেছি তোমার প্রেমে নাই রে তাল তুমি বড় বেসামাল 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 তুমি ভালোবাসার নামে হৃদয় ভালোবাসা তুমি ভালোবাসার নামে হৃদয় করবি কি কিনি রে আমি তোমায় ভালো করেছি মিথ্যেবাদী রে আমি তোমায় ভালো করেছি আমি তোমায় ভালো করেছি মিথ্যেবাদী রে আমি তোমায় ভালো করেছি